অবশ্যই কোনো ভালো সময় এখন না, এটা না, কিন্তু এটা এন্ড। স্টুডেন্ট সহ অনেক ক্যাটাগরিতে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিজ দেশ থেকে করতে হবে, সেক্ষেত্রে কি এই মধ্যে অনেকে পড়ে যাবেন? যদি ওই স্টুডেন্ট বিয়ে করতে চায় তাহলে কি কি প্রসেস করতে হয়, বা সেই রেগুলার প্রসেসগুলো কি একই রকম কিনা অন্যদের মতো? বলে স্টিল ইউ হ্যাভ টাইম অ্যান্ড উই ক্যান ফাইট। প্রথমত হলো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস একটা স্টুডেন্ট ভিসা এখানে আসার পরে গ্রাজুয়েশনের পরে 3 বছরে যে ওপিটি বা এরকম সিপিটি আন্ডারে হয়তো আছেন, সেক্ষেত্রে যদি ওই স্টুডেন্ট বিয়ে করতে চায় তাহলে কি কি প্রসেস করতে হয়, বা সেই রেগুলার প্রসেসগুলো কি একই রকম কিনা অন্যদের মতো? অ্যাকচুয়ালি একই রকম, কারণ হলো যদি উনি মানে ভিসাতে থেকে থাকে, মানে এক্সপায়ার না করলে হলে স্ট্যাটাস ইন স্ট্যাটাস যাকে বলি আমরা, যদি ইন স্ট্যাটাসে থাকেন তাহলে অবশ্যই উনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন। অবশ্যই আমরা জানি যে ইদানিংকালে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের উপরে অনেক রকম বিধিনিষেধ এসছে। স্টিল অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং অ্যাপ্লিকেশন যখন আপনার আলটিমেটলি অ্যাডজুডিকেট করা হবে, আমার ধারণা এই প্রশাসন হয়তো ম্যাজিস্ট্রেট থাকবে না, সুতরাং দেয়ার কুড বি সাম চেঞ্জ, বাট আপনাকে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নেই। অ্যাপ্লিকেশনের অ্যাডজুডিকেশনও হয়তো হবে, কবে হবে সেটা নিয়ে আমরা একটু আসছি যে খুব দ্রুত হয়তো হবে না, কিন্তু হবে। আচ্ছা দাদা, এটার সঙ্গে একটা সম্পূরক প্রশ্ন আমার, মানে অনেকেই প্রশ্ন এটা অনেকেই আছেন যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে এখন নতুন করে যে কত নিয়ম দিল, যেমন স্টুডেন্ট সহ অনেক ক্যাটাগরিতে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিজ দেশ থেকে করতে হবে, সেক্ষেত্রে কি এই মধ্যে অনেকে পড়ে যাবেন? ধন্যবাদ। আসলে আপনারা যদি খেয়াল করে থাকেন যে মানে প্রশাসন কিন্তু ব্যাক ট্র্যাক করেছে এই ব্যাপারগুলোতে, কারণ প্রতি বছর কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড যেটা পায় সেটা মিলিয়নের কাছাকাছি, মোর দ্যান 800,000 পিপল, এবং এতগুলো লোক এই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস হলো মাধ্যমে যত গ্রিন কার্ড পাওয়া হয় তার জন্য বিরাট অংশই হলো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। সুতরাং সেই জায়গাটাকে যদি আপনার মানে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ মানুষকে ডিসপ্লেস করবে, যে সমস্যার মধ্যে পড়বে, সেটা আমার কাছে মনে হয় না সেটা কাম্য অথবা আলটিমেটলি সেটা হবে। সুতরাং আমি বলবো যে আপনি অ্যাপ্লিকেশন করার কোনো বিকল্প আমি দেখি না, কারণ যদি কোনোভাবে তারা না বলে স্টিল ইউ হ্যাভ টাইম অ্যান্ড উই ক্যান ফাইট। প্রথমত হলো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস একটা আইনের মাধ্যমে কিন্তু করা হয়েছে, সুতরাং সেই আইনটা কিন্তু কোনো প্রশাসন চেঞ্জ করতে পারে না। তারা যেসব বিধিনিষেধ আরোপ করেছে সেটা হলো হাউ টু, কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কিন্তু বাতিল হয়নি, বা বাতিল হওয়ার কোনো কারণ নেই যতক্ষণ পর্যন্ত না কংগ্রেস সেটাকে পাশ করে। তো কংগ্রেস পাশ করতে গেলে দুটো পার্টির মধ্যে একটা সমঝোতা আসতে হবে, যেটা আমরা জানি এটা সম্ভব না, বা এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। আচ্ছা দাদা, আমাদের অনলাইনেও কিছু প্রশ্ন আছে, একটু দ্রুত যদি বলতেন, আমাদের সময়ও কি। রূপা ইসলাম নামে একজন বলছেন 13 সালে F4 ক্যাটাগরিতে আবেদন অ্যাপ্রুভ হয়েছে, 21 সালে আর কত বছর লাগতে পারে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, উনি বললো উনার 13 সালেরটা 21 সালে অ্যাপ্রুভ হয়েছে, এখন মানে আরো কত সময় লাগতে পারে উনার? প্রথমত হলো এখন আমরা দেখলাম যে লাস্ট এই মুহূর্তে বোধহয় আছে জানুয়ারি 2009 বা 10 এরকম। তো সুতরাং আপনারা যারা আগে করেছেন এর আগে, তারা এই মুহূর্তে প্রসেসিং এর জন্য রেডি, অন্যদের জন্য কিন্তু এখনো না। সুতরাং আমরা যারা জানি ভিসা অ্যাভেলেবল না হলে এই মুহূর্তে কিছু করণীয় নেই আপনার। তবে দেখবেন যে যদি ইনভয়েস নাম্বার পেয়ে থাকেন, আপনার ভিসা নাম্বার তো পেয়েছেনই, ইনভয়েস নাম্বার পেয়ে থাকলে চেষ্টা করে দেখবেন যে পে করা যায় কিনা, ভিসা ফি, আপনার এভিডেভিট সাপোর্ট ফি, এগুলো আপনার, এবং তখন আপনাকে হয়তো বলবে যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করুন। জাস্ট কিপ ইন টাচ। আচ্ছা, আমাদের ইব্রাহিম বিন জামান নামে একজন প্রশ্ন করছেন, অ্যাপ্লাই 2011-তে কেস ওয়াজ রিসিভড দেখাচ্ছে, কিন্তু এখনো উইপ ডেট আসে নাই, এখন অ্যাপ্লাই থেকে অ্যাপ্রুভ পর্যন্ত বয়স মাইনাস হবে কি? যদি বা ক্লিয়ার না প্রশ্নটি। আমি বুঝতে পেরেছি যেটা বলতে আছে যে এজ আউট, সিএসপি এজ আউট সেটা বলে। হ্যাঁ, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করা থেকে যখন পর্যন্ত অ্যাপ্রুভাল না হবে সেই সময়টা আপনার সাধারণত আপনি পাবেন সিএসপি এই যে গণনার জন্য। সুতরাং অনেক সময় দেরিতে অ্যাপ্রুভ হওয়াটা কিন্তু খারাপ কোনো কিছু না, যদি আপনি সিএসপি এর সুবিধা পেতে চান। কনগ্রাচুলেশন, আপনার অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ট হয়েছে, তারপরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন।
গ্রিন কার্ডে অ্যাপ্লাই করলে আপনি দেখবেন একটা লিস্টে দেওয়া আছে, খুব বেশি কিছু না আপনার যেগুলো আপনার ডকুমেন্ট, যেমন বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে সেগুলো নেওয়া, আপনার তারপরে যেসব আপনার কি বলেন ওয়ার্ক পারমিট যেগুলো আপনার আছে সেগুলো সব নিয়ে যাবেন, আইডি ডকুমেন্টগুলো নেবেন সাথে, সেগুলোই সব। এর বাইরে কোনো কিছু এমন নেওয়ার কিছু নেই। আর লয়ার নেওয়ার ব্যাপারে আপনার বলা যায় যে এটা অনেকেই নিয়ে থাকেন, অনেকেই নেন না, আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা নেই লয়ার নেওয়ার ক্ষেত্রে। তবে আমি বলবো বর্তমান সময়ে একজন অ্যাটর্নি নিয়ে যাওয়া আপনার জন্য ভালো, কারণ হলো অনেক সময় আমি দেখেছি যে অনেক ক্লায়েন্টকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়, যেমন অ্যাসাইলাম অফিসার ওখানে যদি থাকেন, ইন্টারভিউইং অফিসার, অ্যাসাইলাম অফিসার না, আপনাকে অনেক প্রশ্ন করতে, যে প্রশ্নগুলো আসলে অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যে প্রশ্নগুলো রেলিভেন্ট না, আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট না বলে বলতে পারি, রেলিভেন্ট না। তো অ্যাজ অ্যান অ্যাপ্লিক্যান্ট আপনি সেইগুলোর প্রতিবাদ করতে পারার কথা না, আপনি অবশ্যই উত্তর দেবেন, অথবা আপনি সেটা উত্তর দিবেন না যদি না জানেন। কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাকে বিব্রত করা, এবং অনেক সময় আপনি বিব্রত হবেন, অনেক সময় আপনি কনফিউজ হবেন। তো সেই সময় আপনি যদি অ্যাটর্নি থাকে তখন অবশ্যই তিনি আপনাকে এই ঘটনাটায় প্রোটেস্ট করতে পারেন, আপনাকে সেভ করার জন্য ব্যবস্থা নিতে পারেন। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি অ্যান্সার করার জন্য যথেষ্ট, আপনার এরকম হেল্প না হলেও চলবে, দেন ইট শুড নট বি এ প্রবলেম, অ্যাটর্নি নেওয়া কোনো বাধ্যতামূলক না। ধন্যবাদ। দাদা, আমাদের অনলাইনে আরেকজন প্রশ্ন করছেন, নাসিমা লাকি, উনি বলছেন 2018-তে উনার সন্তানের জন্য উনি অ্যাপ্লাই করেছে, এখনো কোনো আপডেট পাচ্ছে না, উনি কি করতে পারে? 2018-তে করেছে। 2018 সিটিজেন কিনা, আর যদি 18 থেকে 26 তো 8 বছর হয়ে গেছে, এর আপনি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি বলেননি কিছু। আমার মধ্যে অ্যাপ্রুভাল যদি হয়ে থাকে তাই আপনার, এবং আপনি কি সিটিজেন কিনা না পার্মানেন্ট রেসিডেন্ট বোঝা যাচ্ছে না, সেটা বলা মুশকিল, যে অ্যান্সারটা কি হবে। ধন্যবাদ। আচ্ছা দাদা, আমাদের একেবারে সময় শেষ। আসলে অনেক দর্শক অনলাইনে ছিল, আমরা দুঃখিত অনেকে প্রশ্ন নিতে পারলাম না, হয়তো অন্যদিন সেটি নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে দাদা একটু সংক্ষেপে যদি আমরা যেভাবে বলছিলাম যে মানুষ হয়তো আতঙ্কে আছেন, ভাবছেন যে সবকিছু শেষ, আপনারা তো আসলে নিয়মিত মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন, আপনার আসলে আপনার জায়গা থেকে যদি সংক্ষেপে বলতেন যে আসলে কি সব শেষ না এখনো আশা রয়েছে? সব শেষ বলতে কিছু নেই। প্রথমত হলো প্রত্যেকটা রাত যত গভীর হয় সকাল তত কাছে। তো আপনাদের আমি যেটা বলি যে সময়, আমরা সময়টা খুব যায়, খুব মানে ধীরে ধীরে, সেটার দিক থেকে যদি বলি আমাদের সময়টা এখনো শেষ হয়নি, সামনে আছে আরো দিন। আর সবচেয়ে বড় ঘটনা যেটা আমি বারবার বলছি যে ল তো আর চেঞ্জ হয়নি, সুতরাং ল যদি চেঞ্জ না হয় তাহলে এই যে আপনার বিভিন্ন রকম ডিরেক্টিভ মেমো এর মাধ্যমে যেসব পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সামনে হবেন, তার বাইরে কিন্তু বিরাট অংশ মানুষই আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পারবেন। সুতরাং একটা ঝড়ের মতো আমি বলবো, এটাকে যদি রূপক অর্থে বলি, একটা ঝড়ের টাইম। এখন এই সময় ঝড়ের মধ্যে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে অবশ্যই সামনে শুভ দিন আছে। এর মধ্যে থেকে অবশ্যই অনেকেই হয়তো সমস্যায় পড়ে যাবেন, যেটাকে হয়তো আপনি অনভিপ্রেত ভাবি। এর বাইরে আমি বলি যে ইট ইজ নট দ্য এন্ড। অবশ্যই কোনো ভালো সময় এখন না, এটা না, কিন্তু এটা এন্ডও না, এর হচ্ছে ভালো সময় অবশ্যই আসবে। আচ্ছা, এবং হয়তো অনেক বেশি দূরে না। আচ্ছা দাদা, আমাদের সময় শেষ, কিন্তু আমাদের একজন দর্শক অসংখ্যবার টেক্সট করছেন, আমি আসলে এই প্রশ্নটি একেবারে না নিয়েও পারছি না। উনি ইব্রাহিম বিন জামান আবার বলছেন, উনি বলছেন ওনার কেস ওয়াজ রিসিভড দেখাচ্ছে, এখনও I-130 পরে আর ডকুমেন্ট আসে নাই, কেস ওয়াজ রিসিভড, এটা কি অ্যাপ্রুভ? এটা হলো রিসিপ্ট নোটিশ, মানে রিসিপ্ট করেছে কিন্তু অ্যাপ্রুভাল হয়নি, এটা এখনো বোঝা যাচ্ছে। সুতরাং ওনাকে আমি যেটা বলবো যে আপনি সবসময় যোগাযোগটা রাখবেন, দেখবেন যে কোনো কিছু আপনি মিস করছেন কিনা, বিশেষ করে RFE-টা মিস করছেন কিনা। কারণ হলো আর একটা জিনিস হলো আপনি অ্যাকাউন্ট, একটা USCIS এর সাথে একটা অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন, আমার ধারণা আপনি হয়তো করেছেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। I-130 যদি করে থাকেন, অনলাইনে করে থাকলে আপনি করা আছে, অলওয়েজ চেক দ্যাট অ্যাকাউন্ট, কোনো কিছু আপনি মিস করা যাবে না। আচ্ছা, আমাদের অভিজ্ঞতা আমি দেখেছি ইদানিং বিভিন্নভাবেই কিন্তু USCIS থেকে অনেক সময় কোনো ডকুমেন্টেশন পাঠানোই হয় না, মানে আমরা পাই না যখন আমরা করছি, সেটা তখন পাঠানো হয় কিনা। সুতরাং আপনাকে যারা সময় তারা করে থাকে যে আপনার অ্যাকাউন্টে নোটিশগুলো আপলোড করে দেয়, সুতরাং ডোন্ট মিস দ্যাট। ধন্যবাদ।